আচ্ছা ঠিক আছে, দেখেন লাস্ট ক্লাসে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করছি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের অনেকগুলো প্র্যাকটিস করছি, রাইট? তো এখানে আপনাদের এটা 3 নাম্বার লেকচারটাই আমি আবার এখানে করছি কেন, 3 নাম্বার লেকচারটাতে আমি জাস্ট একটা প্রসেস দেখাই দিছি যে একটা ম্যাথ কিভাবে স্টেপ বাই স্টেপ সলভ করতে হয়। যেমন ধরেন আমরা তো বোর্ডে করছি, তো দেখা গেছে অনেকে যারা ক্লাস মিস করছে তারা যাতে এই লেকচারটা দেখে অন্ততপক্ষে সলভ করতে পারে। যেমন এই নর্মাল প্রবলেমটা ওই দিন ওই ক্লাসও আমরা করছিলাম স্টার্টিংয়ে, রাইট? তো এখানে ওরা যেটা করছে, প্রথমে দেখেন এই যে 6 আর 3 এই দুটোকে কি করছে, প্যারালালে কাউন্ট করছে। যে 6 আর 3 কে প্যারালাল করলে যেটা হয়, এটা ফর্মুলা, নর্মাল ফর্মুলাটা কি ছিল, যদি আমার এরকম ছিল, রাইট, 1/r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2। তো আলটিমেটলি এটা যদি আমি করি তাহলে আমার লসাগু আসে কত, r1 ইনটু r2, আর উপরে আলটিমেটলি আসতেছে r2 প্লাস r1। তো আলটিমেটলি এইটাই এখানে দেখানো হয়েছে। দেখেন এই যে 6 যোগ 3 আর 6 গুণ 3, এটা যেটা করছে ওরা উল্টায় দিছে, অর্থাৎ ওরা এটাকে উল্টায় দিছে। এটাকে উল্টায় দিলে অর্থাৎ r ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু আসতেছে এরকম যে r2 r1 ডিভাইডেড বাই r2 প্লাস r1 এরকম আসছে। তো ওই জিনিসটা এটা করছে, পরে এখানে বেরিয়েছে কত, 2। দেন ওরা এক্সপ্লেইন করছে যে এই সিম্বলটা দিলে হয় প্যারালাল। দেন এটা যেমন অনেকেই আপনারা কোশ্চেন করছেন যে স্যার পরীক্ষার খাতায় কিভাবে লিখব, যে আমি কি ডিরেক্ট অ্যানসারটা বসাই দেবো যে আমার আর ইকুইভ্যালেন্ট এত আসছে, না প্রসেসগুলো দেখাবো। তো এইখানে দেখেন এরা কিন্তু প্রসেস বাই প্রসেস দিয়েছে, মানে স্টেপ বাই স্টেপ দিয়েছে, প্রত্যেকটা জায়গাকে ধরে ধরে কাজ করছে। এখন দেখেন পরবর্তীতে কি করছে, দেখেন 1 আর 5 যোগ করছে। 1 আর 5 কোথায়, এই যে এটা আর এটা সিরিজে আছে, ওইটাকে যোগ করে দিছে, ঠিক আছে? তারপরে যেটা করছে 2 আর 2 4 হয়েছে। 2 আর 2 4 কিভাবে হয়েছে, যে এই দুইটার ইকুইভ্যালেন্ট কত আসছিল 2, ওটার সাথে কি ছিল সিরিজে, এই দুইটা যোগ করলে কত আসছে 4 আসছে, ঠিক আছে? তারপরে দেখেন এই যে 2 আর 2 যোগ করলে 4 আসছে, 1 আর 5 যোগ করে 6 আসছে। দেন এই 2 আর 2 4 এর সাথে 6 কি হয়ে গেছে, প্যারালাল হয়ে গেছে। ওইটাই আবার ওরা এখানে করে দেখাচ্ছে, যেটা আসছে কত 2.4। আলটিমেটলি এরপরে এই ফাইনাল সার্কিটটা ছিল 2.4, এদিকে এখানে 4 ছিল, এখানে 8 ছিল, ওভারঅল আর ইকুইভ্যালেন্ট আমার আসছে 14.44। তাহলে এখানে ওই স্লাইডটা দেখলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর আরো একটা আছে এখানে দেখেন, এইখানে দেখেন এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটারও বের করতে বলছে। তো এইটারও কি দেওয়া আছে, সলিউশনটা দেওয়া আছে। তো এগুলো দেওয়া হয়েছে যারা ক্লাস মিস করছেন বা বুঝেন নাই, কনসেপ্টে প্রবলেম আছে তাদের জন্য। আরেকটা ইম্পর্টেন্ট কথা ছিল, লাস্ট ল্যাব ক্লাসে একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, ওইখানে একটু প্রবলেম আছে, কনসেপচুয়াল একটা মিস্টেক হয়েছে। কনসেপচুয়াল মিস্টেকটা কি হয়েছে, ওইখানে লাস্টের যে পার্টটা ছিল ওইটা 3টা সিরিজে হয়ে একটার সাথে প্যারালাল যাবে, আমরা সবাই সিরিজে কাউন্ট করেছিলাম। ওই প্রবলেমটা আমরা একটু সলভ করি। ওই যে আর এর একটা প্রবলেম ছিল, যে এটা দেখা যাচ্ছে, ঠিক আছে? দেখেন এখন এখানে যেটা আমরা করছি, এই 3টা কি ছিল আমাদের প্যারালাল। তাহলে 3টা প্যারালাল করেন কত আসে, দেখেন 4 আসে, ঠিক আছে? ওই 3টা প্যারালাল করলে আমাদের আসতেছে কত 4। তাহলে এই 4 এর সাথে কি হবে, আর প্লাস হবে। তারপরে হলো মেইন কাহিনীটা, যে ঝামেলাটা এখানে হয়েছে। হ্যাঁ আচ্ছা দেখেন, এখন ওই 12 3টাকে প্যারালাল করলে আমার আসতেছে কত 4। 4 এর সাথে আমার আর কি হবে, সিরিজে আছে। তাহলে আমরা একটু সার্কিটটা রিড্র করি। দেখেন এখানে আমার আছে কত আর, এই জায়গায় আছে কত 4, আর এদিকে যদি আমি বলি এখান থেকে আমার শুরু হয়েছে একটা নোড, এখানে কত, এটা 30, এটা 30, এরপরে এখানে আরেকটা আছে না, এটা কত 10, আর এখানে একটা আছে, এটা কত 60, এই পয়েন্ট। তাইলে আমরা যেটা করছিলাম যে নোট ভাগ করছি, রাইট? তো নোট যদি এটা ধরেন এ, এটা যদি বি হয়, সি ডি, তারপরে এটা কি ই, তাহলে এটা বি আর এটা হলো এফ, এভাবে যদি করি
তাহলে আলটিমেটলি এটা আমার এফ। তাহলে দেখেন হ্যাঁ দেখেন ও আচ্ছা সি এটা সেম হবে, হ্যাঁ এটা আলাদা হবে না। তাহলে এটাও আমার কি সি, রাইট? যেহেতু এখানে মাঝখানে কিছু নেই তাহলে এই লাইনটা কি আমার সি, রাইট? তাহলে এখন এই দুইটা যদি আমার সি হয় তাহলে আলটিমেটলি দেখেন এইটা সিরিজ, এদের সাথে এটা কি সিরিজ, মানে এই পুরা এতটুকু কি হয় সিরিজ, রাইট? কারণ একটা পয়েন্ট থেকে শুরু হয়েছে, শুরু হয়ে আরেকটা পয়েন্টে গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে? তাহলে এখান থেকে এতটুকু আমার সিরিজ, তাহলে সিরিজ হলে এটা কত হবে 14 প্লাস আর। এখন এটা যদি আমি সিরিজে করে ফেলি তাহলে আমার কি থাকতেছে দেখেন, এই পাঁচটাকে যদি আমি সিরিজে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিই, একটা রেজিস্ট্যান্স দিয়ে দিই তাহলে আলটিমেটলি আমার এই যে পয়েন্টটা এটা একটা সেম, রাইট? আবার এই পয়েন্টটা আমার কি এফ, এই পয়েন্টটাই আমার এখানে, তাহলে এখানে আমার 14 প্লাস আর, তাহলে এইটার সাথে এটা কি হয়ে যাবে প্যারালাল হয়ে যাবে, ক্লিয়ার? এটার সাথে এটা প্যারালাল হবে, দেন এই দুইটার যেটা ফলাফল আসবে সেটা এটার সাথে সিরিজ হয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা এটাই ছিল লাস্ট ক্লাসের প্রবলেমটা। আচ্ছা এটা এখন আসেন এই যে এইটা, তাহলে এখানে ওরা কি করছে দেখেন 3 আর 6কে কি করছে প্যারালাল করছে। 3 আর 6 কোনটা, এই যে এই দুইটা, অর্থাৎ এদের সি বি সি বি, এই জন্য এই দুইটা কী করছে প্যারালাল করছে, রাইট? তারপরে যেটা করলো তারপরে হলো 12 আর 4, তাহলে 12 আর 4 কোথায় আসছে বলেন তো? এই যে এখানে 12 আর 4 কোথায় ছিল, এই যে 12 আর কোথায় এই যে 4, অর্থাৎ ডি বি ডি বি, অর্থাৎ এই দুইটাকে আবার কি করছে প্যারালাল করছে, রাইট? করে আমার এখানে আসছে কত 3। তারপরে কি করছে 1 আর 5 যোগ করছে, সিমিলারলি 1 আর 5 কোথা থেকে যোগ করছে, এই যে এই দুইটা 1 আর 5 যোগ করছে। তাহলে করার পরে আমার কি হয়েছে 3টা লাইন চলে আসছে, যে 2 3 6 3টা লাইন চলে আসছে, কিন্তু এই 3টা লাইনের মধ্যে এই দুইটা কি হবে প্যারালাল, বাট এই দুইটা আবার কি সিরিজ। তাহলে এই দুইটাকে সিরিজ করে দিলে 2 আর 1 কত হয় 3, তাহলে ওই 3-এর সাথে ওই দুইটাকে 3টাকে কি করা যায় প্যারালাল করা যায়, ঠিক আছে? সো এখানে প্রত্যেকটা মেথড দেখানো হয়েছে। আচ্ছা এরপরে আসেন, আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে আমরা ওহমস ল বা কেভিএল কেসিএল এর কিছু ম্যাথ করব, রাইট? আমাদের থিওরি পড়া শেষ। তাহলে এই দেখেন এইটা একটা ম্যাথ, এখানে কি বলছে দেখেন, কোয়েশ্চেন যদি বলি টু ফাইন্ড, কোয়েশ্চেনটা হলো যে এখানে বলছে ফর দ্য সার্কিট ইন 2.1, এই যে এই সার্কিটের মধ্যে ভোল্টেজ V1 আর V2 বের করতে বলছে, V1 আর V2 বের করতে বলছে। তাহলে এইরকম যে জিনিসগুলো থাকে এগুলাকে বলা হয় ভোল্টেজ সোর্স। আপনি দেখেন, আপনি যে কোনো সার্কিটে যখন দেখবেন এরকম প্লাস মাইনাস দেওয়া আছে এটা হলো ভোল্টেজ সোর্স, আর এরকম যখন একটা চিহ্ন দেওয়া থাকবে এটা হলো কি কারেন্ট সোর্স। এটা ভোল্টেজ সোর্স, এটা কারেন্ট সোর্স। এগুলো অনেক রকমের হইতে পারে, কেউ কেউ এভাবেও দেয় কারেন্ট সোর্স, এই যে এইভাবেও দেয় চারকোনা বক্স। এইটার একটা পেজ আমি আপলোড করে দিব যে ডিফারেন্ট জায়গায় ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স কীভাবে হয়। আবার ভোল্টেজ সোর্স কিন্তু এভাবেও দেয়, অর্থাৎ ব্যাটারি যখন আমরা ডিনোট করি তখন কি করি একটা পজিটিভ একটা নেগেটিভ দিয়ে দিই, ক্লিয়ার? আচ্ছা এখন হলো যে এই কেভিএলটা একটু সবাই করার চেষ্টা করেন, সলিউশনটা পরে দেখি আমরা। কেভিএলটা আমি জাস্ট হিন্টস দিচ্ছি, দেখেন ভোল্টেজ সোর্স আমার কত 20 ভোল্ট, তার মানে কি ইভেনচুয়ালি আমার কি হবে এখানে যে ড্রপ হবে এখানে যে ড্রপটা হবে দুইটা যোগ করলে আমার 20 হবে, রাইট? এটাই তো আমাদের ফর্মুলা ছিল কেভিএল প্রুফ করার। তাহলে এখানে যে ড্রপটা সেটা আমি কিভাবে বের করব, খেয়াল আছে লাস্ট ক্লাসে কিন্তু আমি প্রমাণ করার সময় দেখাইছিলাম একটা, অর্থাৎ এখানে যেটা বের করবো সেটা ওহমস ল ইউজ করে বের করবো। কীভাবে? V = IR বের করে করব। এখানেও কি V = IR দিয়ে করবো। দেখি করেন তো, যে পারবেন বোনাস মার্ক, ট্রাই করেন। হ্যাঁ ওটা দিয়ে আই বের করতে হবে ফার্স্টে। করেন করেন করেন, বোনাস মার্ক, এটা বলে দিলে তো হইল না, করেন। করেন, পারবেন এটা, এটা বুঝছেন? আচ্ছা ওয়েবসাইট বলি না, সফটওয়্যার বলছি, LT স্পাইস। মানে আপনি যেটা গুগলে গেলেই ক্যালকুলেটর দেবো তাই তো? এই যে
ওইখানে ইয়ে আছে তো, ফাংশন আছে তো উপরে, আপনার সিমুলেট একটা বাটন আছে, ওটা প্রেস করলে ভ্যালু বেড়ে যাবে। LTS 3 পড়া হতো না? এলটি স্পাইস অথবা পি স্পাইস, এই সফটওয়্যারের নাম এটা। আর ওই সফটওয়্যারের নাম বলছি, ওয়েবসাইটের নাম হচ্ছে getintomypc.com। বুঝলাম না। LTS Spice আর PS Spice। যে দুইটা সফটওয়্যার আছে, এটা একটা সফটওয়্যারের নাম, এটা একটা সফটওয়্যারের নাম, আর এটা হলো মানে এটা কি স্যার এটা? মানে কতটুকু বের করতে হবে? V1 আর V2, মানে ভোল্টেজ ড্রপটা বের করবেন, রেজিস্ট্যান্স 1 এর অ্যাক্রসে, রেজিস্ট্যান্স 2 এর অ্যাক্রসে বের করে ফেলছেন। কিভাবে বাহ, আসলেই তো আপনি তো ডেইলি বোনাস মান নিয়ে যাবেন, তো বাকিরা কী পাবে? আমার একটা বাদ গেছে তা বাকিরা কী পাবে? আপনারা বইলে আপনারা এত স্লো কেন? সে কইরা ফেলছে দেখেন, তো এত স্লো কেন? সে তো আগেই করে ফেলছে। এই যে চালাকিটা ওই জায়গায় না, আমি ঘোষণা দিছি, যেদিন ঘোষণা দিছি ওই দিন তো দিছি প্রথম দিন। তাহলে বোনাস মার্ক কি আমার? ঠিক আছে, হ্যাঁ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি 5, আপনি 3, আপনি 2 আইডির পাশে লিখে দিন। আচ্ছা দেখেন, আচ্ছা যারা 2 আর 3 পাইছেন তাদের জন্য চান্স, 5 যে পাইছে সে না। বোর্ডে এসে কে বুঝাতে পারবেন এটা? আসেন, বোর্ডে এসে বুঝাতে পারবেন, তাহলে 5 হয়ে যাবে। আসেন, উনি আগে হাত তুলছে, আসেন। ওরা তাহলে 5 পাবে বোর্ডে এসে বুঝাতে পারলে। উনি 2 পাইছিল না, 2 এর সাথে 3 যোগ হবে, আপনার উপরে যাবে না, ওই টেনশন নিয়েন না, কারণ আপনি ফার্স্টে করছেন তো, ওই অ্যাডভান্টেজটা আছে। দেন এইটা, এই সার্কিটটা ড্র করে সুন্দর করে বুঝাবেন। ফর এক্সাম্পল এখন আপনি টিচার, এটা নেন, ওটাতে কালি নেই, আপনি এখন টিচার, আমরা স্টুডেন্ট, আপনি এটা বুঝাবেন, ধরেন মাইক আপনার কাছে। এটা আপনাদেরকে আমি একটা টিচার হওয়ার প্র্যাকটিস করাইতেছি, যে ভবিষ্যতে রেজাল্ট ভালো থাকলে টিচার হইতে পারে, তখন কীভাবে বুঝাবেন। সার্কিটটাকে ড্র করে, আচ্ছা ঠিক আছে। এতটুকু তো স্যার না। আচ্ছা, তো আমাদের প্রথমে আই বের করতে হবে। তাহলে ভি ইকুয়াল টু যদি আই আর হয়, তাইলে আই ইকুয়াল টু ভি বাই আর। আর আমাদের এখানে ভোল্টেজ দেওয়া আছে 20 ভোল্ট, আর রোধ যেহেতু এটা সিরিজে আছে, জাস্ট যোগ করে দিলে 5 হয়ে যাবে। তাহলে আমাদের এই কারেন্ট ফ্লো মানে আই আসে 4 এম্পিয়ার। ঠিক আছে, তো 4 এম্পিয়ারের জন্য প্রথম রোধ যেটা 2 ওহম, ওইটার ভোল্টেজ ড্রপ বের করতে গেলে তাইলে এখানে আবার সূত্র ভি ইকুয়াল টু আই আর অ্যাপ্লাই করি। সো এটারে V1 যদি দেই, তাইলে আমাদের আই আছে 4, যেটা এখান থেকে পাওয়া গেছে। আর রোধের জন্য তো এই যে 2 ওহম, জাস্ট 2 ইকুয়াল টু 8 ভোল্ট। আর এরপরে যদি আমরা দ্বিতীয়টার জন্য চাই, তাইলে ওইখানেও সেম সূত্র অ্যাপ্লাই করলে আচ্ছা, তো এইখানেও সেমভাবেই আমাদের আই আছে 4 আর রোধ আছে 3 ওহম, তাহলে ওটা 3 × 4 12 ভোল্টেজ। তো আমাদের এই V1 আর V2 যদি আমরা যোগ করি, তাহলে আমরা আবার আমাদের 20 ভোল্ট পাইতেছি, 8 + আর 12, তাহলে আমাদের এটা KVL ফ্লো হয়েছে। আমার পাশে 5 মাস বোনাস লিখে দিই। আমি তো বুঝছি, আমি তো বলছি যে আমি বুঝলে হবে, আপনারা তো ইচ্ছা করে শত্রুতা করবেন, এটা তো আমি জানি, এটা তো আমি জানি। এই ট্রিক্স তো আমরাও খাটাইছি। আমি শুনেন, আমি এক্সাম হলেও বলি বা সব জায়গায় বলি, ধরেন আপনারা এখন বর্তমানে যেই চেয়ারটাতে বসে আছেন,
এই চেয়ারটাতে আমরাও বসছি, রাইট? হয়তো এই ইউনিভার্সিটিটা অন্য ইউনিভার্সিটি, বাট ওই চেয়ার থেকেই এই জায়গায় আসা। তাহলে ওই চেয়ারে কি কি কাজ করা যায়, কি কি টেকনিক অবলম্বন করা যায়, এগুলো আমরাও করছি। এখন হইতে পারে আমাদেরটা একটু ওল্ড ফ্যাশন ছিল, কারণ তখন হয়তো টেকনোলজি এত ডেভেলপ ছিল না। এখন আপনাদেরগুলো হয়তো একটু টেকনোলজিক্যালি অ্যাডভান্স প্রসেস হবে, বাট ওই টেকনিক ওই প্রসেস কিন্তু আমরাও করে আসছি। যেমন ধরেন নিজের প্রশ্নে লিখে বন্ধুর সাথে কোয়েশ্চেন চেঞ্জ করা, এটা আমরাও করছি, রাইট? কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সারটা লিখে কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিয়েছি। এবার জিজ্ঞেস করলে ম্যাডাম এটা আমার কোয়েশ্চেন না, এটা তো ওর কোয়েশ্চেন, কারণ কি আমি বন্ধুরে লিখে পাঠিয়ে দিয়েছি কোয়েশ্চেনটা, ঠিক আছে? তো এই জিনিসগুলো তো আমরাও করছি। তারপর ধরেন আমার একটা ফ্রেন্ডের এক্সাম্পল দিই, জোকস অ্যাপার্ট, সেটা হলো যে দুইজন দেখাদেখি করে লিখতেছে, হ্যাঁ, তো এসএসসি পরীক্ষা, মেইন পরীক্ষা বোর্ডের, দেখাদেখি করে লিখতেছেন। টিচার এসে বলতে চাই তোমাদের দুজনের লেখা সেম কেন, প্যারাগ্রাফ সব বুবু লাইনটা। উত্তর দিচ্ছে স্যার ওয়াইজ ম্যান থিংস অ্যালাইক। এখন এই প্রবাদ যখন ব্রেন অ্যান্সার দিছে, স্যার তো হতবাক হয়ে গেছে, কারণ এটা তো আসলে মানে বুদ্ধিমানরা সেম চিন্তা করে, এটা তো অনেক জ্ঞানীরা বলে গেছে, রাইট? আর এরপরে তার স্যারেরও কোনো অ্যান্সার নেই। ঠিক আছে, এখন দেখেন টেকনিক যদি চান অনেক কিছুই করা যায়। পরে স্যার বলছে এত ওয়াইজম্যান আমার দরকার নেই, আমার একজন ওয়াইজম্যান হলে হবে, পরে উঠাই দিছে চেয়ার থেকে, ঠিক আছে? সো ওইভাবে একটু ওই জিনিসগুলো আমরা করতে পারি। তাহলে আচ্ছা, এটা বোঝা গেছে সবার? কোনো কনসেপ্ট যদি না বোঝা থাকে বলতে পারেন। ক্লিয়ার এটা? আচ্ছা, আচ্ছা এবারে আরেকটা দেখেন। এবারে একটু দেখলে ভয় লাগতেছে, রাইট? লাগতেছে না ভয় এটা দেখে? কেন? আচ্ছা দেখেন, এইটা কিছুই না, হ্যাঁ এইটাই। এখন এখানে কাহিনীটা হলো যে ভোল্টেজ কারেন্ট একটু দেওয়া হয়েছে যাতে ক্যালকুলেশন, শুনেন সব সময় মনে রাখবেন যে একটা জিনিস কি, যে মানুষ বলে না যে চোখ কান নাক খোলা রাখবা পরীক্ষার হলে বা পড়ালেখা করার সময়, আলটিমেটলি কি দেখেন, পৃথিবীতে যত কঠিন বা যত ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে সবগুলা কিন্তু দিন শেষে যোগ বিয়োগ গুণ ভাগ, এই চারটা অপারেশনের বাইরে কিন্তু বড় কোনো অপারেশন হয়ই না। আপনি ইভেন যখন ওই যে সাইন থিটাকে যখন কনভার্ট করেন তখনও কিন্তু ওই যে 1/3 আসে, সাইন 60 ডিগ্রির মান বা 1/2 আসে, এরকম আসে, রাইট? তো 1/2 মানে কি, ভাগ করা। তো যত কিছুই করবেন সব কিছুই যোগ বিয়োগ গুণ ভাগ। সো ভয় পাওয়ার কিছুই নেই, জাস্ট সার্কিটটা দেখেন। এখন এখানে কি আছে, একটা 12 ভোল্টের সাপ্লাই আছে, তার মানে এটা একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, ওকে? তারপরে এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে আরেকটা কি দেওয়া আছে, ভোল্টেজ সোর্স। আমি কি বলছি, যদি প্লাস মাইনাস চিহ্ন থাকে ওইটাই হলো কি ভোল্টেজ সোর্স। কেউ এটাকে চারকোনা করে দেয়, কেউ এটাকে গোল করে দেয়, ক্লিয়ার? আচ্ছা এখানে আবার কি করা আছে, আরেকটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে। তাহলে কয়টা হলো, একটা দুইটা তিনটা ভোল্টেজ সোর্স। রেজিস্ট্যান্স আমার কয়টা, দুইটা। তাইলে এখন দেখেন, এখন ভোল্টেজ সোর্সগুলার চিহ্নগুলা খেয়াল করেন, সাইনগুলা। এটা কি ছিল, উপরে প্লাস, তার মানে এটাকে যদি আমি এভাবে ঘুরাই দিই উপরে প্লাস, বাট এটার কি উপরে প্লাস আছে, নাই। তাইলে একটু আগে যে আমি ওনার খাতার মধ্যে দেখাইছিলাম, আমরা কেভিএল এ কিন্তু দুইটা ইকুয়েশন পাইছিলাম। আমরা একটা বলছিলাম যে ভি মাইনাস V1 মাইনাস V2 = 0, এইটা একটা ইকুয়েশন আসতে পারে, অথবা V = V1 প্লাস V2, এইটা একটা ইকুয়েশন আসতে পারে, ক্লিয়ার? তাহলে এই দুইটা ইকুয়েশন আসতে পারে কেভিএল প্রুফ করার সময়। এখন খেয়াল করেন, তাইলে আমার এই দুইটা ভোল্টেজ সোর্স কী হবে, প্লাস হবে, আর এটা কি মাইনাস হবে, কারণ এগুলার চিহ্নের কারণে। তো এখন আপনি যদি চান এই সার্কিটটাকে সিম্পলিফাই করে আঁকতে পারেন। সিম্পলিফাই করে কীভাবে আঁকবেন, সিম্পলিফাই করে যদি আঁকেন এটাকে জাস্ট এইভাবে দিবেন, এইভাবে একটা দিবেন যাতে আপনার বুঝতে সুবিধা হয়, গোল টোল দেখলে ভয় না পায়। এইভাবে দিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স দিবেন। এখন এটাকেও আবার এইভাবে দিবেন, এই প্লাস মাইনাস এইভাবে দিবেন। এবারে এইটাকে দিবেন এইভাবে মাইনাস প্লাস, আর এখানে একটা রেজিস্ট্যান্স, শেষ। এইভাবে যখন দিবেন মোটামুটি সার্কিটটা এখন ওইটার থেকে দেখতে ইজি মনে হচ্ছে, রাইট? তাহলে এখন দেখেন আমি ভ্যালুগুলো বসাই, তাহলে এখানে কত আছে 12 ভোল্ট, এখানে কত 4 ওহমস, এটা কত আমার 2V0, ঠিক আছে? আর এটা কত আমার 4 ভোল্ট, আর এখানে আমার কত আছে 6 ওহম। এখন এইটার কি আমার ভ্যালু দেয়া আছে, নাই। তার মানে এটাকে আমাকে কি করতে হবে, বের করতে হবে, আমাকে V0টা বের করতে হবে। তাইলে দেখেন প্রথমে যেটা বলছে
উই অ্যাপ্লাই KVL অ্যারাউন্ড দ্য লুপ অ্যাজ শোন ইন দ্য ফিগার 2.23b। তাহলে এইটার মধ্যে কি করছে, একটা লুপ অ্যাপ্লাই করছে, একটা লুপ অ্যাপ্লাই করছে। তো ডেফিনেটলি আমার এই সার্কিটটা কি ক্লোজ সার্কিট, তো রাইট। তো ক্লোজ সার্কিটেই তো আমার লুপ রান করবে, আমার তো ওপেন সার্কিটে কখনো লুপ রান করবে না, করবে? ওইটা তো ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে যদি আমি লুপ রান করি, তাহলে আমি এখান থেকে যদি এইভাবে ঘুরি, তাহলে দেখেন ইকুয়েশনটা কি আসতেছে। প্রথমে আমি ধরবো কি মাইনাস। কেন মাইনাস ধরবো? কারণ আমার দেখেন কারেন্টের ডিরেকশনটা আমি কি দিছি, এরকম দিছি না? তার মানে কি কারেন্টে এদিক দিয়ে এন্টার করতেছে, এ পাশ দিয়ে কি করতেছে, এন্টার করতেছে। ওর ঢুকার সময় কি সাইন পাইলো, মাইনাস। এই জন্য আমি কি দিলাম, -12। ক্লিয়ার? আপনি এইভাবেও দিতে পারেন, আপনি চাইলে আপনার লুপটা উল্টা ঘুরেও দিতে পারেন, কিন্তু এইভাবে দেওয়াটা ইজি। কারণ হলো কি আপনার কারেন্ট নর্মালি প্লাস থেকে মাইনাসে যায়, কারেন্ট কোন দিকে যায়, প্লাস থেকে মাইনাসে যায়। এই জন্য আমাদের লুপটা এইভাবে দিছি। কিন্তু ক্যালকুলেশনের ক্ষেত্রে তখন আমরা এন্টারিংটা দেখবো, যে এন্টারিং পাতে আমার কি পাইছে। তাহলে এদিক দিয়ে এন্টার করার সময় সে কী পাইছে, মাইনাস সাইন পাইছে। আচ্ছা, তা এখানে দেখেন রেজিস্ট্যান্সে অবশ্যই প্লাস মাইনাস দেয়া আছে, রাইট? তার মানে কি এটা তাহলে প্লাস, এটা মাইনাস। তাহলে এখানে রেজিস্ট্যান্সের এখানে কি আসছে, এটা ঢুকার সময় কি পাইছে, প্লাস পাইছে। তাহলে প্লাস প্লাস এখানে ওরা কত লিখছে, 4i। কেন লিখছে 4i বলেন তো? v = IR। তার মানে এটা যদি আমি V1ও দিতাম, এই V1 এর পরিবর্তে আমি লিখতেছি 4i, কারণ আমি জানি কি v = IR। ক্লিয়ার? আচ্ছা, তাহলে না ইমাজিনারি নাম্বার না, ওটা আই, ছোট হাতের আই মানে কারেন্ট। না, বড় হাতের আই দিলে সমস্যা নেই, এখানে এত ইমাজিনারি চিন্তা করার দরকার নেই, ওগুলো এসি সার্কিট ফাইনাল টার্মে। তাহলে এখানে আসতেছে কত, 4i। যান, আপনার কথা বড় হাতের আই দিলাম, গেল। তারপরেরটা দেখেন, তারপরে আমার কি অবশ্যই এন্টারিংয়ে কি আছে, প্লাস আছে। আর আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, কোয়েশ্চেনে আই এর ডিরেকশন দেওয়া থাকবে। এই যে এখানে কিন্তু আই এর ডিরেকশন দেওয়া ছিল। সো আই এর ডিরেকশন দেওয়া থাকলে তাহলে লুপটা এভাবে ঘুরছে আমার, এই জন্য। ক্লিয়ার? যদি আমার এই আই এর ডিরেকশনটা এইভাবে দেওয়া থাকতো, তাহলে আমার লুপটা কোন দিকে ঘুরতো, এদিক দিয়ে ঘুরতো, তখন আমার এটা কিন্তু প্লাস হয়ে যেত। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন ওটা প্লাস 2v0 গেল। আচ্ছা, এবারে তাহলে এই জায়গায় যখন আমার কারেন্টটা কি ঘুরতেছে, রাইট, কারেন্টটা ঘুরতেছে, তাহলে এদিকেও প্লাস পেলে, এখানে আবার কি সাইন পাইলো সে, মাইনাস। তাহলে এটা কত হয়ে যাবে, -4 ভোল্ট। আবার এদিক দিয়েও যখন যাচ্ছে, তাহলে আলটিমেটলি এখানে কি হচ্ছে, কেন মাইনাস? এদিক দিয়ে যখন যাচ্ছে তখন কি হবে, এটা তো মাইনাস হওয়ার কথা, প্লাস কেন দিছে? আচ্ছা, এটা মাইনাস হবে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু কত, মাইনাস হবে, কারণ এটা ঢুকার সময় তো মাইনাস পাইছে ফার্স্টে। এখানে একটু ক্যালকুলেশনে ভুল আছে, এটা বইয়ের মিস্টেক। এই যে কারণ আপনার তো কারেন্টটা কি এদিক দিয়ে আসতেছে তো, রাইট, এসে এদিক দিয়ে যাবে। তো এদিক দিয়ে যখন যাবে, আমার প্রথম সাইনটা কি ছিল, মাইনাস। এই জন্য এখানে কত নিছি, মাইনাস। তাহলে এটার প্রথম সাইনটা কি, মাইনাস না, কারণ এদিক দিয়ে যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা আমার ইকুয়েশনটা দাঁড়াইলো। এখন এই ইকুয়েশন থেকে আমি কি করতে পারি, কি বের করব বলেন তো? এই ইকুয়েশন থেকে আমি V0টা বাইর করতে পারি। এখন দেখেন এখানে কি বলছে, তাইলে অ্যাপ্লাই ওহমস ল টু দ্য 6, এই যে ওরা ওই যে লাস্টে দিয়ে ওইটা করে দিছে। দেখেন V0 = কি, -6i বের করছে। এইটা কে বলতে পারবেন দেখি কেমনে বেরোছে এই ইকুয়েশন থেকে, বলেন তো? আচ্ছা, তাহলে আমি যেটা করতে পারি, আচ্ছা এটা তো বড় হাতের আই দিব, তাহলে আমার এই দুইটাতে কত আসে, -2i আসে। আর এখানে এই দুইটাতে -16, রাইট। তাহলে -2i -16 প্লাস 2v0 = কত, 0। তাহলে এবারে 2v0 = আমার কত আসে, 16 প্লাস 2i, এটা আসতেছে না? এখন আমি 2 দিয়ে যদি ডিভাইড করি, আমার v0 কত আসে, 8 প্লাস i। তাহলে এইটা আমার কত আসছে, v0 আসছে। হ্যাঁ, দাঁড়ান দেখা। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, আমি বলি, দেখেন
এখানে আমি বলি এখানে কিছু জিনিস আছে। এক নাম্বার কথা হলো যে আপনার যখন সার্কিটটা দেয়া থাকবে বইতে বা যে কোনো জায়গায়, ওরা সাইনটা ডিফাইন করে দিবে। আপনি দেখেন স্টার্টিংয়ে কিন্তু আমার এখানে এটাতে কোনো সাইন দেওয়া হয়েছে হয় নাই, তো এটা আমি অ্যাজিউম করতে পারবো, কিন্তু এখানে তো অলরেডি ওরা সাইন কি করছে, দিয়ে দিছে। সাইন যদি দেওয়া না থাকতো তখন আপনারা বসাবেন হলো যেটা এই যে এইটার সাথে এটা কি কানেক্টেড, রাইট? তাহলে প্রথমে এইটা প্লাস হবে আর এটা মাইনাস হবে, ঠিক আছে? সাইন দেয়া থাকলে যেটা করবেন, এটা প্লাস দিবেন, এটা মাইনাস দিবেন। আর যদি এই পাশ থেকে কাউন্ট করতেন, ধরেন এই যে এটা এরকম, এটা যখন এটা কাউন্ট করবেন তখন আপনারা এইভাবে দিবেন। দেখেন একটা ধরেন এখানে কত আছে, 12 ভোল্ট দেওয়া আছে, রাইট? প্লাস মাইনাস, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এটার এই পাশ প্লাস এই প্লাস মাইনাস। আবার যদি এটা এরকম থাকতো যে মাইনাস প্লাস বা 12 ভোল্ট দেওয়া আছে, তখন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে এই রেজিস্ট্যান্সের এই মাথাটা মাইনাস, এই মাথাটা প্লাস হতো। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এতক্ষণ আমরা যে ক্যালকুলেশনটা করছি, যে ইকুয়েশনটা করছি, ওখানে একটা ট্রিক্স আছে। এই ট্রিক্সটা কি? মোবাইল কোম্পানির মতো। মোবাইল কোম্পানি যে নিচে দিয়ে শর্ত প্রযোজ্য লেখে না, এই জিনিসটা তো আমরা পড়ি না, পড়ি আমরা খালি প্যাকেজ কিনি, পরে দেখি যে লসে পড়ে গেছি। কেন কি? ওই যে শর্ত প্রযোজ্যের কথা বলে, এই ছবিটাতে একটা শর্ত প্রযোজ্য ছিল, আমরা খেয়াল করিনি। কি দেখি বলেন, কে বলতে পারবেন? আপনি হাত তুলছেন, বলেন বলেন। হ্যাঁ, প্রথম ছবিটাতে আছে কি বলেন? ধরতে পারছেন তো? বলেন, সাহস করে বলে ফেলেন। কেউ? ওরা বলেই দিছে যে ভি নট যে এখানে আছে পুরাটা কোথায় ড্রপ হবে, এই জায়গায় ড্রপ হবে। ওরা বলেই দিছে, দেখেন ভি নট যেটা আছে এটা এখানে ড্রপ হবে, সেটা বলেই দিছে, ঠিক আছে? বলেই দিছে। তাইলে এই জন্যই তারা কি করছে, ভি নট ইকুয়াল টু -6i লিখছে। তাহলে এখন -6i এই 2 ভি নটের মান কত আসবে? -12i। তাহলে এখন ওইটাই কি এখানে বসাইছে না? এই যে এখানে দেখেন, এখানেও তার মানে কি ওদের ইকুয়েশনটা কী হয়েছে, ঠিক ছিল। ওদের ইকুয়েশন কী ছিল, ঠিক ছিল। কেন বলেন? বুঝেন নাই, আমি রিপিট করি। দেখেন ফার্স্টে দেখেন একবারে সিম্পলভাবে যদি চিন্তা করেন, প্রথম থেকে যাই, যদি এখানে প্লাস থাকে তাহলে রেজিস্ট্যান্সটা কী হবে, প্লাস মাইনাস হবে। এখন দেখেন এটার এই চিহ্নটা প্লাস মাইনাস হয়েছে কারণ কি? ওরা এখানে কি বলে দিছে, ভি নট বলে দিছে, এই যে ভি নট বলে দিছে, রাইট? এখন দেখেন আপনি এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে? নাই। এটার সাথে কিসের সম্পর্ক? ভি নটের সম্পর্ক। তাহলে দেখেন ভি নটের প্রথম কি ছিল, প্লাস, পরে কি ছিল, মাইনাস। খেয়াল করছেন? তাইলে এখন এখানে এটা কেন প্লাস আছে বলেন তো? আমার ভি নট কি আসছে, প্লাস আসছে, এই জন্য আমার এখানেও কি হয়েছে, আমি কি বলছি যে ভি নটটাই এখানে কি হবে, ড্রপ হবে। তাহলে এখানে তো সাইন চেঞ্জ হওয়ার কোনো কারণ আসে না, আসে? কারণ আমার তো এই ভোল্টেজটাই তো এখানে ড্রপ হচ্ছে। বুঝেন নাই? আচ্ছা, আমি ছবিটা আঁকি। হ্যাঁ, এটার জন্য না, এটার জন্য চেঞ্জ হয় না। তা আমার দেখেন কেভিএল এর সূত্রটা কি বলছে, পুরা সার্কিটে যত কিছুই ঘটুক দিন শেষে আমার এটা কত সমান আসবে, 12 ভোল্টের সমান আসবে বা সোর্স ভোল্টের সমান আসবে। এখন আমার সোর্স ভোল্টটা খেয়াল করতে হবে। তাহলে এই পুরো সার্কিটে আমার সোর্স কত, এটা 12, এটা কত 4, কিন্তু এটা প্লাস, এটা কি মাইনাস। তাহলে টোটাল সার্কিটে আমার ভোল্টেজ কত আছে, 8, মাইনাস বা প্লাস 8 ভোল্ট আছে, রাইট? তার মানে কি এখানে আর এখানে যে ড্রপটা হবে, ওই ড্রপটা আমার কত হবে, 8 ভোল্টের সমান হবে। এটাই আমাকে প্রুফ করতে হবে, ঠিক আছে? তাহলে এখন দেখেন, তাহলে এখানে কি বলছে, 12 ভোল্টের একটা। আপনি যখন খাতায় ছবিটা আঁকবেন অবশ্যই সবগুলো সাইন আঁকবেন, অর্থাৎ এই যে এটাকে আপনি দরকার হলে যে প্লাস মাইনাস দিয়ে নেবেন। তারপরে এটা হলো এই যে 4 কোণা এরকম দিছে, প্লাস মাইনাস, এই যে 2 ভি নট, আর এখানে হলো আরেকটা আছে মাইনাস প্লাস, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে 4 ভোল্ট, আর এটার এখানে প্লাস এখানে মাইনাস ওরা দিয়ে দিছে, আর এখানে বলছে ভি নট ড্রপ হয়েছে, এটা 6, এটা 4। তো শুধুমাত্র এটা আপনি দিয়ে নেবেন, বাকিটা হলো আপনি জাস্ট দেখবেন। এখন দেখেন এই জায়গায় যখনই ভি নট বলা থাকবে তার মানে কি এই যে ভি নট এটাই কি এখানে ড্রপ হবে, ক্লিয়ার?
তাইলে এখানে যদি এটা ড্রপ হয় তাহলে এই 2v0 আমার কি আছে প্লাস 2v0, তাহলে এই সার্কিটে এটা কি হয়ে যাবে, এটা কি প্লাস 6i হবে। ক্লিয়ার? প্লাসটাই তো এইটার চিহ্ন দিয়ে মানে 2v0 এর চিহ্ন প্লাস থেকে ওইটাও প্লাস। এটা প্লাস, এইটাই বলতেছে এতক্ষণ ধরে যে 2v0টা যেহেতু আমার ড্রপ হয়েছে, আপনি এটা দেখেন 2v0 এর এই মাথাও প্লাস, এটারও এই মাথা প্লাস, আবার এই মাথা মাইনাস, এই মাথা মাইনাস, যে জন্যই এইটা যখন এখানে ড্রপ হবে এই জন্য এটা যদি প্লাস হয় আপনার লুপ অর্থাৎ আপনার কারেন্টের ডিরেকশন কিন্তু দেওয়া আছে, দেখেন শুরুতে কিন্তু কারেন্টের ডিরেকশন দেওয়া আছে। সো ওই ডিরেকশন অনুসারেই ড্রপটা কি এখানে হবে, কারণ কারেন্টটা তো আমার এই পাত দিয়ে ঘুরতেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কারেন্টটা যদি এই পাত দিয়ে ঘুরে তাহলে এই দুইটা আমার কি প্লাস, সাথে আরেকটা প্লাস আছে, কোনটা, এই 4, এটা প্লাস আছে, তাহলে 4i, তাহলে আমার এই তিনটা কি প্লাস, আমার মাইনাস কি কি আছে দেখেন, আমার যেহেতু কারেন্টটা এদিক দিয়ে ঢুকতেছে তাহলে -12, আবার কারেন্টটা এই পাত দিয়ে যাওয়ার পথে এখানেও পেয়েছে মাইনাস পেয়েছে, তাহলে আমার -4, তাহলে আমার মাইনাস আছে কয়টা, এই দুইটা। তাহলে এবারে যদি আমি সার্কিটটা লিখি তাহলে সার্কিটটা কি আসবে, -12 ভোল্ট প্লাস 4i, তারপরে কি প্লাস 2v0 -4 ভোল্ট প্লাস 6i = 0। এবারে ক্লিয়ার? কে কে বুঝেন নাই বলেন, সমস্যা নাই, আমি আবার রিপিট করব, বলেন কোথায় বুঝেন নাই, কোন জায়গাটা, একটা মার্কারও কালি নেই, কোন জায়গাটা বুঝেন নাই, ইকুয়েশনটা বুঝেন নাই। আচ্ছা দেখেন ইকুয়েশনটা আবার রিপিট করতেছি, সবাই এই ছবিটার দিকে দেখেন। প্রথমে স্টার্টিংয়ে আমার কারেন্টের ডিরেকশন কোন দিকে, এদিকে, তাহলে কারেন্টের লুপটা কিভাবে রান করবে, এইভাবে, এভাবে করলে এটা কি হয় ক্লকওয়াইজ, রাইট, ক্লকওয়াইজ রান করবে, গেল। দেন আমার দেখেন এখানে কয়টা ভোল্টেজ সোর্স আছে, ভ্যালু সহ ভোল্টেজ সোর্স কয়টা আছে, দুইটা, ভ্যালু সহ ভোল্টেজ সোর্স কয়টা আছে, দুইটা আছে, রাইট। তাইলে আমার এটা কি আছে, যদি আমি অ্যাজিউম করি এটা আছে প্লাস, এটা আছে মাইনাস, অথবা এটা প্লাস হলে এটা কি হবে মাইনাস, কারণ একটা কি অপোজিট সাইন আছে। তাইলে এখান থেকে এটা মাইনাস করলে হয় +8 ভোল্ট আসবে, নাহলে এটা থেকে এটা মাইনাস করলে -8 ভোল্ট আসবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমার এখানে একটা এক্সট্রা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, এই এক্সট্রা ভোল্টেজ সোর্সটা আবার বলা হয়েছে এই ভোল্টেজটা কোথায় ড্রপ হয়েছে, এখানে ড্রপ হয়েছে, রাইট, বা এখানে যে ড্রপটা হয়েছে তার ডাবল, রাইট, এই ভোল্টেজ সোর্সটা তার ডাবল, এই জন্য এটার যে সাইন এটারও কি সেম সাইন। তার মানে কি এটা যদি আমি প্লাস কাউন্ট করি কারেন্টের ডিরেকশন অনুসারে, এখন কারেন্টের ডিরেকশন অনুসারে প্লাস মাইনাস কি, কারেন্টটা যেই রাস্তা দিয়ে ঢুকবে ঢুকার পথে ফার্স্টে যদি সে প্লাস সাইন দেখে তাহলে সে কি হবে, প্লাস হবে, আর ফার্স্টে মাইনাস সাইন দেখলে সে কী হবে, মাইনাস হবে। তাইলে দেখেন কারেন্টটা আমার এইভাবে রান করতেছে এই লুপে, তাহলে এইভাবে যদি রান করে তাহলে এই দিক দিয়ে নিচে দিয়ে যখন ঢুকবে প্রথমে কি দেখতেছে মাইনাস সাইন, এই জন্য আমার কি হলো -12। তারপরে আমি বলছি যে যদি এখানে প্লাস থাকে আমরা অ্যাজিউম করে নেই যে এখানে প্লাস হবে, এখানে মাইনাস হবে, তাইলে এইভাবে ঢুকছে মাইনাস, আবার এদিকে যাওয়ার সময় এখানে কি দেখছে প্লাস, তাহলে কত হলো 4i কীভাবে আসছে, v = IR, তাহলে আমার এখানে ভোল্টেজ ড্রপ রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট, 4i গেল, আর এটা কারেন্টটা যাচ্ছে তাহলে এখানে আবার কি পাইছে প্লাস, তাহলে সে কি হয়েছে +2v0। এবার আবার এদিক দিয়ে আসার সময় এটা কি পাইছে মাইনাস, তাহলে এটা কি হয়ে গেছে -4, আর এই +6i কেন হয়েছে, কারণ আমার এইটাই তো এখানে ড্রপ হয়েছে, রাইট, এখানে তো আর আমার সাইন চেঞ্জের কিছু নাই, এইটাই এখানে ড্রপ হয়েছে, সেই জন্য আমার এখানে কত হয়ে গেছে 6i কেন হয়েছে, আমার রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট, আর এখানে আমাকে বলছে v0। ক্লিয়ার? তো এটার জন্য যে সাইন এটার জন্য কি হবে, সেম সাইন হবে, তাহলে এটা +6i। এবারে ক্লিয়ার ইকুয়েশনটা, সবার ক্লিয়ার? আচ্ছা গেল। তারপরে নেক্সট স্টেপে দেখেন এইখানেই ওরা আবার ওইটা করছে কি, অ্যাপ্লাইং ওহমস ল টু দ্য, ওই যে ওইটাই এই 6iটাই এটা এখানে বের করছে, বের করে এখানে বসায় দিচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন এখন যদি আপনি এইটাকে সাবস্টিটিউট করেন তাহলে কি হবে, -12 -4 কত হয়, -16, 6 আর 4 যোগ করলে কত হয়েছে 10, আর এই যে v0, এই v0কে কি করছে এরা -12 ভাই কেন হয়েছে বলেন তো, এটা -6i আসছে দেখে এই v0টা এখানে এটা হয়ে গেছে। ক্লিয়ার? তাইলে আমার এখান থেকে কি i বের হবে না, এখন এই কোয়েশ্চেন থেকে i বের হবে তো, তাহলে i = কত
8 অ্যাম্পিয়ার, আই ইকুয়াল টু কত মাইনাস অ্যাম্পিয়ার, তো আই ইকুয়াল টু যদি মাইনাস 8 অ্যাম্পিয়ার হয় তাহলে ভি নট কত, এই মাইনাস 8 ইন্টু 6 তাহলে কত হয় 48 ভোল্ট। তাহলে আমার এটা কত 48 ভোল্ট। এবারে বের করতে পারবেন না, এই যে 2 ভি নটের জন্য, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ 48 ইন্টু 2 হবে, ওই জায়গায় হবে 84 ভোল্ট হবে। এই যে এটা ওইটা আচ্ছা বলতেছি, হ্যাঁ আবার ভি নট কেন বের করছি বলতেছি তার, না 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 এখানে ওরা দুইটা কাজ করছে, দুইটা কাজ কি করছে আমি বলি, দেখেন এখানে দুইটা মেকানিজম করছে। একটা হলো প্রথমে বলছে এইখানে যে ভোল্টেজটা আছে সেটাই এখানে ড্রপ হচ্ছে, একটা এটা বলছে। আরেকটা যেটা করছে ওরা কারেন্টের ডিরেকশন ওয়াইজ একটা বের করছে। দেখেন যদি আপনার এই ড্রপটা এখানে চিন্তা করেন সেটা হলো এটা প্লাস 6i আসছে, ঠিক আছে। আর যখন ওরা ভি নট ইকুয়াল টু মাইনাস 6i করছে তখন আর এই ড্রপটা এখানে কনসিডার করে না, তখন ওরা নর্মালভাবে কারেন্ট রান করছে, তো তখন নর্মালভাবে এন্টারিংয়ে কী পাচ্ছে মাইনাস পাচ্ছে, ওই হিসেবে ওরা মাইনাস 6iটা কাউন্ট করছে। ক্লিয়ার? এটা করছে এই 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 স্টেপটা করা হয়েছে আমার ভি নটের ভ্যালুটা বের করার জন্য। আর এখানে যেটা করা হয়েছে সেটা হলো আমার প্রথমে সার্কিটের ডিরেকশনটা বোঝার জন্য। দুইটা কাজ করা হয়েছে, একটা হলো প্রথমে সার্কিটের ডিরেকশনটা বোঝার জন্য, এখানে প্লাস ছিল এখানে প্লাস হয়েছে, পরবর্তীতে যেটা করছে সেটা হলো যে এই জিনিসটা যখন ঘুরে আসবে তখন মাইনাস হবে, ওই মাইনাসটা এখানে বের করছে। ক্লিয়ার? আচ্ছা তাইলে এখন আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা এখন আসেন এরপরে কি বলছে, আচ্ছা ওটা শেষ। আচ্ছা এই কোয়েশ্চেনটাই ছিল যে এখানে ভি নট আর আইটা বের করতে বলছে, তাহলে আলটিমেটলি এখানে ভি নটটা 48 আসছে, কিন্তু এটা 2 দিয়ে গুণ হয়ে যাবে, 2 দিয়ে গুণ হলে যেটা হবে 84 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত, ভি নটের অ্যান্সার হলো 84 আর কারেন্ট আসবে আমার মাইনাস 8 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? এখন দেখবেন কোয়েশ্চেনে কিন্তু বলা থাকবে যে কোনটা কোনটা বের করবা, এখানে কিন্তু কেবিএল বের করতে বলে নাই, এখানে জাস্ট ভি নটটা বের করতে বসে, আইটা বের করতে বসে। আচ্ছা যারা পরে আসছেন কেমনে কাভার করবেন বলেন? 1 ঘন্টা ধরে লিফটের সামনে দাঁড়াতে, আধা ঘন্টা? এইটার অ্যান্সার কি দিবেন? আপনার ক্লাসমেটরা বলছে 6 তলা তো হাইটে ওঠা যায়। এখন জ্যামের মধ্যে বসেছিলেন, কয়টায় বেরোছেন বাসা থেকে বলেন? এই যে আপনার ফ্রেন্ডরা জানতে চায় বাসা কোথায়। তানবীরের বাসা অনেক দূরে। আচ্ছা আচ্ছা আমরা এই প্রবলেমটা আবার করব, এই প্রবলেমটা নিয়ে অনেকের কনফিউশন আছে আমি বুঝতে পারতেছি, এটা সিম্পলিফাইড ভার্সনে আবার করব, টেনশন করার কিছুই নাই। ঠিক আছে, এখন এটা দেখেন, দিব না অসুবিধা, টেনশন নিয়েন না, এই ব্যাপারে আমি আছি। আচ্ছা দেখেন আমি তো পরীক্ষার অলরেডি প্রশ্ন ফাঁস করে দিয়েছি, সেটা তো বলছি যে অ্যাসাইনমেন্টের 10টা সার্কিট আছে ইকুইভ্যালেন্ট, ওখান থেকে যে কোনো একটা দিব। অ্যাসাইনমেন্ট যদি সবাই ঠিক মতো করেন, ইভেন যদি সবার যদি ভ্যালু সেম আসে, ওখান থেকে যে কোনো একটা দিলে তো 10 10টা এমনি পেয়ে যাবে। 30 মার্কের পরীক্ষা, 10 তো ওই জায়গায়, আর থাকবে হয়তো কিছু মানে ধরেন ডিরাইভেশন থাকবে, কেবিএল কেসিএল ডিরাইভেশন, এগুলো এখানে থাকবে 10 মার্ক, তো ওইখানে 10 পাইলেন, কত হলো 20, আর 10 থাকবে হলো ধরেন এই যে এরকম 2-4টা অঙ্কে, আর আরেকটা থাকবে ওই মেশ সুপার মেশের একটা থাকবে ওইখানে 10, তাহলে 4টা কোশ্চেন প্যাটার্নে 40, আপনার এই 3টে অ্যান্সার করলে আপনি 30 পেয়ে যেতেছেন, শেষ। আর এর চেয়ে আর কোনো সহজ কিছু আছে বলেই দিছি না, এই কোর্সে কোনো প্রজেক্ট দেওয়া হবে। আচ্ছা তুমি চাইলে তোমার জন্য স্পেশাল দিতে পারি, এত খুশি। আচ্ছা দেখেন এখন হইলো কেসিএল অ্যাপ্লাই করতে বসে কারেন্ট বের করতে হবে। এখন কি বলছে দেখেন, এই যে এটা কি কারেন্ট সোর্স, এর আগে আমরা বলছিলাম এটা কি কারেন্ট সোর্স, একটা গোল থাকে একটা চারকোনা থাকে, এটা আপ টু ইউ, আপনি কীভাবে ডিফাইন করেন। তাহলে এই কারেন্ট সোর্সের মান কত 0.5 আই নট, আর এটার মান কত 3 অ্যাম্পিয়ার। আর এখানে কারেন্টটা দেখেন, এই যে আই নটটা কোন দিক দিয়ে গেছে, এই রেজিস্ট্যান্সের মাঝখান দিয়ে গেছে, আর এখানে ড্রপটা কত হয়েছে ভি নট,
এখন দেখেন এই যে দেখছেন এই চিহ্নগুলো দেয়া থাকবে পরীক্ষায় বা কোশ্চেনে, এই সাইনগুলো দেয়া থাকবে যাতে আপনি প্লাস মাইনাসটা বুঝতে পারেন। এখন দেখেন এখানে যদি আপনি কেসিএল অ্যাপ্লাই করেন নোড এতে, এটা একটা নোড, এখানে কেসিএল অ্যাপ্লাই করলে আলটিমেটলি কি আসছে 3, মানে এই কারেন্টটাও তো এদিক দিয়ে যাবে রাইট, তাহলে 3 প্লাস 0.5, তার মানে কি এই কারেন্টটা তো এদিক দিয়ে যাচ্ছে, অর্থাৎ সাম অফ কারেন্ট এন্টারিং ইজ ইকুয়ালস টু কি সাম অফ কারেন্ট লিভিং। তাহলে দেখেন এই সার্কিটটাতে কি এই 0.5 আই নট এটা কি হচ্ছে এইভাবে এন্টার করতেছে রাইট, এইভাবে এন্টার করে এদিক দিয়ে চলে যাচ্ছে। আবার এখানে একটা কি ছিল 3 অ্যাম্পিয়ার ছিল, তাহলে ওইটাও কি এদিক দিয়ে এসে এইভাবে এসে এদিক দিয়ে বেরোয় যাচ্ছে, তাহলে সাম অফ কারেন্ট কি হলো এন্টারিং, মানে এটাও কি করতেছে এন্টার করতেছে, এটাও কি করতেছে এন্টার করতেছে, তাহলে এই দুইটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে 3 প্লাস 0.5 আই নট। আর তাহলে লিভিং মানে কি এটা কি করতেছে লিভ করতেছে, তাহলে এটা লিভ করলে মাইনাস আই নট, শুধুমাত্র কি মাইনাস আই নট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি আবার সলভ করি তাহলে 0.5 আই নট ইজ ইকুয়ালস টু এটা আসতেছে না, তাহলে এখন আই নট মাইনাস 0.5 আই নট ইজ ইকুয়ালস টু 3, তাহলে এখানে কত আসতেছে 0.5 আই নট ইজ ইকুয়ালস টু 3, তাহলে আই নট ইজ ইকুয়ালস টু 3 ডিভাইডেড বাই 0.5, দেখেন কত আসে, কত আসতেছে 6, তাহলে 6 অ্যাম্পিয়ার। তাহলে আই নট কত আসছে আমার 6 অ্যাম্পিয়ার আসছে। তাহলে এখন এই 4 রেজিস্ট্যান্সের এখানে কত যাবে ওটা কীভাবে বের করবো, বি ইজ ইকুয়ালস টু আই আর, তাহলে 4 এর ওখানে কত পড়ছে 24। ক্লিয়ার? এটা বুঝতে পারছেন? কে বুঝেন না বলেন? হ্যাঁ আমি বলি এখানে দেখেন সাম অফ কারেন্ট এন্টারিং ইজ ইকুয়ালস টু সাম অফ কারেন্ট লিভিং, এটা হলো আমার কেসিএল, এই জিনিসটা বুঝতে হবে। উদাহরণস্বরূপ এখানে একটা নোড আছে, এই নোডে এই একটা কারেন্ট আসতেছে, এই একটা কারেন্ট আসতেছে, এটা I1 এটা I2, আর এই কারেন্টটা বের হয়ে যাচ্ছে, এই কারেন্টটা বের হয়ে যাচ্ছে, এই কারেন্টটা বের হয়ে যাচ্ছে, তাহলে এটা I3 I4 I5। এইটাকে দুইভাবে লেখা যায় ইকুয়েশন, একটা আপনি লিখতে পারেন I1 প্লাস I2 ইজ ইকুয়ালস টু I3 প্লাস I4 প্লাস I5, এইভাবেও লিখতে পারেন, অথবা এইভাবেও লিখতে পারেন মাইনাস I3 মাইনাস I4 মাইনাস I5 ইজ ইকুয়ালস টু 0, এইভাবে লিখতে পারেন। ক্লিয়ার? দুইভাবে লিখলে যে কথা, এইভাবে লিখলে যে কথা, এইভাবে লিখলেও সেম কথা। এখন এই কোশ্চেনটাতে আপনাকে বুঝতে হবে যে কোন কারেন্টটা এন্টারিং আর কোন কারেন্টটা লিভিং, তাহলে ওইটা কিভাবে বুঝবো। উদাহরণস্বরূপ আমি যদি সার্কিটটা দেখাই, দেখেন এই কারেন্টটা কি হচ্ছে উপরের দিকে যাচ্ছে, তো উপরের দিকে গিয়ে তো এখানে কি হবে বাড়ি খাবে, বাড়ি খেলে কোন দিকে যাবে ডান দিকে, তাহলে দেখেন এইভাবে কারেন্টটা যাচ্ছিল গিয়ে এখানে বাড়ি খাইছে, এখানে বাড়ি খাইছে, বাড়ি খেয়ে এদিকে গেছে, এদিকে গিয়ে আবার এখানে বাড়ি খাবে, বাড়ি খেয়ে কোন দিকে হচ্ছে এদিকে চলে যাচ্ছে, অলরেডি আমার কি ডিরেকশন দেয়া আছে, এই যে এই আই নট আমার এদিকে কি হচ্ছে চলে যাচ্ছে। আবার আমার এখানেও তো একটা কারেন্ট ছিল রাইট, এখানে একটা কারেন্ট ছিল না 3 অ্যাম্পিয়ার, তো এটাও তো আমার এদিকে যাচ্ছে, গিয়ে এখানে বাড়ি খাচ্ছে, বাড়ি খেয়ে এদিকে যাবে, এদিকে গিয়ে আবার এদিকে চলে যাবে। তাইলে আমার এই যে একটা নোড এ, এই নোডে আমার কারেন্ট এন্টার কোনটা কোনটা করতেছে, এটা আর এটা, হ্যাঁ যান কারেন্ট তাহলে আমার এন্টার করতেছে কোনটা কোনটা, এই 0.5 আই নট এখানে এন্টার করতেছে, আর 3 অ্যাম্পিয়ার আমার এখানে এন্টার করতেছে, বাট আমার লিভিং করতেছে কোনটা শুধু আই নট। তাহলে আমার ফর্মুলা ইজ ইকুয়ালস টু 0.5 আই নট প্লাস 3 ইজ ইকুয়ালস টু আই নট। এবার আমি যদি আই নট থেকে 0.5 আই নট বাদ দেই তাহলে আমার থাকতেছে 3, তাহলে শুধু আই নট বাইর করতে গেলে তখন 3 ডিভাইডেড বাই 0.5, এটা আসতেছে 6। ক্লিয়ার? বুঝছেন? আচ্ছা আচ্ছা, এখন যারা আগের প্রবলেমটা বুঝেন নাই তাদের জন্য আজকের ক্লাস এর বেশি নেওয়া যাবে না, এর বেশি নিলে আপনাদের মাথা হ্যাং করবে। এটা 8 নম্বর স্লাইড, আরও 4টা স্লাইড বাকি আছে এটার। আচ্ছা এখন হলো এইটা, দেখেন অনেকেই ক্লাস মিস করছেন, তাদের জন্য এটা আবার রিপিট করতেছি, ঠিক আছে? যারা বুঝেন নাই আগে তারাও সিরিয়াসলি দেখেন। সর্বপ্রথম আপনি যে কোনো একটা কোয়েশ্চেন বা যে কোনো একটা কিছু যখন দেখবেন, ফার্স্ট ওই জিনিসের সব কিছু আগে দেখবেন। সব কিছু আগে দেখবেন বলতে দেখেন এখানে কারেন্টের একটা ডিরেকশন দেওয়া আছে, ছোট্ট করে কোনায় কারেন্টের একটা ডিরেকশন দেওয়া আছে, নাম্বার 1। নাম্বার 2, প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র এই জায়গাটা বাদে প্রত্যেকটা জায়গায় কম বেশি কী করা আছে
সাইন দেয়া আছে, যে প্লাস মাইনাস আমার কি করা আছে, দেয়া আছে, রাইট। দেন আরেকটা কথা কি বলছে, এখানে যে ভি নটটা হচ্ছে সেটা এখানে কি হচ্ছে, ড্রপ হচ্ছে। ওই কথাটাই আবার বলা আছে যে এই ভি নটটাই এখানে কি করতেছে, ড্রপ করতেছে। তো আমার মেইনলি এই সার্কিটে দেখার বিষয় কোনটা, এই জিনিসগুলো দেখার বিষয় গেল। দেখার পরে আমি যখন এখন অ্যাপ্লাই করব, তো আমাকে বলছে ভি নট আর কি বের করতে বলছে, আইটা বের করতে বলছে। তাইলে এখন যখন আমি স্টার্ট করব, ডেফিনেটলি এটা আমার একটা কি লুপ, কারণ আমার এটা কি ক্লোজ সার্কিট, তাহলে এই লুপের একটা ইকুয়েশন আমাকে দাঁড় করাইতে হবে, রাইট। তো লুপের ইকুয়েশন কি, মানে প্লাস মাইনাস হিসাব করে সাম ইকুয়াল টু কী হবে, 0 হবে। যেটা আমি বলছি যে ওই কেসিএলে যেরকম এন্টারিং আর আউটপুট কারেন্ট ছিল, কেভিএলও কি ওরকম ছিল যে V1 মাইনাস V2 মাইনাস V3 ইজ ইকুয়ালস টু 0 হবে, এই একটা ইকুয়েশন। অথবা এরকম হবে V1 ইজ ইকুয়ালস টু V2 প্লাস V3, এরকম একটা ইকুয়েশন হবে, যে কোনো একটা ইকুয়েশন হবে। ওকে, তাহলে এখন এইখান থেকে মানে এই সার্কিট থেকে এই ইকুয়েশনটা কীভাবে আসতেছে সেটা দেখি। এখানে প্লাস মাইনাসের চিহ্নের অনেক ঝামেলা আছে। এখন দেখেন, তো যেহেতু আমার কারেন্টের ডিরেকশনটা কি ক্লকওয়াইজ, আর কারেন্টের ডিরেকশন যদি ক্লকওয়াইজ হয়, মনে রাখবেন যে কারেন্ট যেই পাথ দিয়ে এন্টার করে ওই পাথে যেই সাইনটা পাবে ওইটাই হবে আমার ওই পার্টিকুলার জায়গাটার সাইন। তাহলে কারেন্টটা কি এদিক দিয়ে এসে কি এভাবে যাচ্ছে, তো তাহলে এভাবে গেলে প্রথমেও কি সাইন পাইছে, মাইনাস। তাহলে মাইনাস কত, 12 গেল। তা এদিক দিয়ে যাচ্ছে। এখন কোয়েশ্চেন হলো, স্যার এখানে তো আমার প্লাস মাইনাস দেওয়া নাই, তাহলে এখানে কেন +4i হলো, রাইট। এখন এইটার নিয়ম হলো, যদি আপনার কোথাও কখনো ভোল্টেজ সোর্স এরকম দেয়া থাকবে, আপনার যদি ভোল্টেজ সোর্স দেয়া থাকে প্লাস মাইনাস দিয়ে যদি দেয়া থাকে, তাহলে তার অ্যাডজাসেন্ট বা পরবর্তী যে রেজিস্ট্যান্সটা থাকে, এই যে এইভাবে যে রেজিস্ট্যান্সটা থাকে সেটার এই মাথাটা প্লাস হয়, এই মাথাটা মাইনাস হয়। এটা হলো ফর্মুলা বা রুলস, ঠিক আছে। তাইলে এটা যদি হয় তাহলে এখানে কি প্লাস, তাহলে কারেন্ট কি পাইলো, প্লাস পাইলো। এখন কথা হলো তো স্যার +4 তো রেজিস্ট্যান্স আছে, এখানে 4i কীভাবে আসলো, এটা আসছে ওহমস ল ইউজ করে। ওহমস ল কী ছিল, V ইকুয়ালস টু IR। তাহলে আমার এখানে I আমরা জানি না, এই জন্য আইটা বসাইলাম, আর আর কত 4, ক্লিয়ার। তাহলে এই দুইটা আমাদের ক্লিয়ার, ওকে। দেন এটা তাহলে কারেন্টের দিক দিয়ে যাচ্ছে, এখানে কি পাইলো প্লাস, তাহলে অবশ্যই এটা কি +2 V0 আমি এখানে বসায় দিব। এখন আসে আমার এখানে -4, তাহলে কেন, এদিক দিয়েই কারেন্টটা যাচ্ছে, তাহলে শুরুতে কি মাইনাস, তাহলে এই জন্য -4। কিন্তু এখন আমার ঝামেলাটা কোথায় হবে, এখানে ঝামেলাটা হবে। এখন দেখেন এখানে কোন রুলসটা আসতেছে, এখানে দুইটা রুলস আসতেছে। এখানে কি আসতেছে, দুইটা রুলস আসতেছে। একটা আমাকে বলছে এই যে V0টা আছে ওইটা এখানে ড্রপ হবে, ওই ড্রপটার জন্য আমার সাইন কি আছে, এখানে মাইনাস এখানে প্লাস। কিন্তু আমি কি বলছি, কোনো ভোল্টেজ সোর্সের অ্যাডজাসেন্ট যদি কোনো রেজিস্ট্যান্স থাকে তাহলে আমরা সাইন কি ধরি, প্লাস মাইনাস ওইভাবে ধরি। তাইলে আমার এখানে কি আছে প্লাস, তাহলে আমার হিসাবেতে অ্যাডজাসেন্ট এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে, রাইট। তো প্রথমে আমি ওইটাই করব। তার মানে এখানে যদি প্লাস হয় এখানে যদি মাইনাস হয়, তাহলে আলটিমেটলি আমার কত, +6i ইজ ইকুয়ালস টু কত, 0। ক্লিয়ার, এই ইকুয়েশনটা সবাই ক্লিয়ার। কোন জায়গাটা, এই যে এই প্লাসটা, আচ্ছা দেখেন এই যে এখানে আমি কি বলছি যে আমার যদি কোনো ভোল্টেজ সোর্সের অ্যাডজাসেন্টে কোনো রেজিস্ট্যান্স থাকে, তাইলে এই পয়েন্টটা আর এটার এন্টারিং পয়েন্টটা কি হয়, সেম সাইন হবে। তাইলে আমার এখানে কি আছে প্লাস, তাহলে এই মাথাটা কি হবে প্লাস, এই মাথাটা হবে মাইনাস, ক্লিয়ার। কিন্তু আমার এই ভোল্টেজ এটা এখানে ড্রপ হয়েছে, সেই জন্য এই সাইনটা দেওয়া আছে। সো আপাতত আমি এটাকে কি করতেছি, ইগনোর করতেছি, রাইট। ওকে, তাহলে এটা যদি প্লাস হয় এটা মাইনাস হয়, তাহলে আলটিমেটলি আমার এখানে কি হবে, এটা +6i ইকুয়েশনে, ক্লিয়ার এটা। এখন আসেন এই ইকুয়েশনটা যদি আমার ক্লিয়ার হয়, দেন এটা, তাহলে এটার ক্ষেত্রে আপনি দেখেন এখানে কি বলছে 2V0, তাহলে V0 ইকুয়ালস টু এখানে কি বলছে -6i। কেন বলছে, কারণ এখানে কত ড্রপ হচ্ছে, V0টা কি হচ্ছে, ড্রপ হচ্ছে। তাহলে V0 এর সাইনটা কি মাইনাস, উল্টা হয়ে গেছে এখানে, রাইট। তো এই জন্য এটা V0 ইকুয়াল টু -6i, ক্লিয়ার। আচ্ছা এখন এই ভ্যালুটা আমি এখানে বসাইতে পারি না, এই ইকুয়েশনে বসাতে পারি তো, তাহলে এই ভ্যালুটা আমি ইকুয়েশনে বসাইলাম। তাহলে দেখেন -12 -4 কত হয়েছে, -16। আর এই -6iটা যদি আমি এখানে বসাই তাহলে কত হয়, -12i। আচ্ছা, আর এই 4 আর এই 6 যোগ করলে কত হয়েছে 10। তাহলে আমার এই ভ্যালু কত বের হলো, এই যে এখানে তাহলে কি -16 -10i +10i -12i, তাহলে এই দুইটা থেকে কি থাকে,
এই কোয়েশ্চেনটা সলভ করলে আমার আই ইজ ইকুয়াল টু কত আসে -8 অ্যাম্পিয়ার, আর আমার ভি নট ইকুয়াল টু কত আসতেছে 48 ভোল্ট। তাহলে এখানে কত ড্রপ হয়েছে, এখানে ড্রপ হয়েছে কত, এখানে ড্রপ হয়েছে 84, এখানে ড্রপ হয়েছে কত 84, আর ভি নট আমার কত 48। ক্লিয়ার? কোথাও যদি না বুঝেন আবার কোয়েশ্চেন করেন, স্টেপ বাই স্টেপ। ইজি হয়েছে এখন? 48 আসছে হলো ইয়া দিয়ে, 48টা কীভাবে আসছে দেখেন, আই ইজ ইকুয়াল টু কত -8, এই ভি নট ইকুয়াল টু কত -6 আই না, তো -6-এর সাথে 8 মাল্টিপ্লাই করলে কত আসে 48 ভোল্ট। ক্লিয়ার? কোন জায়গাটা বুঝে নেই বলেন, জাস্ট সিম্পল 3টা ইকুয়েশন, এই 3টে ইকুয়েশন কোন জায়গাটা কে বুঝে নেই বলেন, আবার বুঝাবো। তাইলে এই জিনিসগুলো মাথায় রাখবেন। একটা হলো কি, যদি কোনো ভোল্টেজ সোর্সের অ্যাডজাসেন্ট কোনো রেজিস্ট্যান্স থাকে তাইলে ওইটার এন্টারিং সাইনটা হবে এই ভোল্টেজ সোর্সের যে সাইনটা স্টার্টিংয়ে আছে সেটা। ক্লিয়ার? আর এখানে স্পেশাল কেসে এইটা যখন এখানে ড্রপ হয়েছে তখন এখানে সাইন দেওয়া ছিল মাইনাস, যেই জন্য আমার আলটিমেটলি ভি নট ইকুয়াল টু যখন এভাবে ক্যালকুলেট করছি তখন ভি নট ইকুয়াল টু মাইনাস আসছে, কারণ তখন এন্টারিংয়ে কি আসছে মাইনাস আসছে। ক্লিয়ার? এটা হলো এটার জন্য, কিন্তু এটা হলো অ্যাডজাসেন্টের জন্য। ক্লিয়ার? আচ্ছা, আজকে ক্লাস এতটুকুই, কারণ এর বেশি পড়াইলে আপনারা এ হয়ে যাবেন। আচ্ছা, লাস্ট ল্যাবে একটা জিনিস দেখাইছিলাম, এখানে একটা প্রবলেম ছিল, সেটা হলো যে আমরা যখন এই তিনটাকে কি করছি প্যারালাল করছি, এটার সাথে সিরিজ গেছে, এটার সাথেও সিরিজ হবে, হয়ে ওভারঅল যেটা আসবে ওইটা এটার সাথে প্যারালাল হবে। ওভারঅল যেটা আসবে ওইটা সিরিজ হবে না, ওটা প্যারালাল হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা সিরিজ করছিলাম, ওই যে ওই কনসেপ্টটা ভুল ছিল। দেখেন আমি দেখাচ্ছি এটা, দেখেন আমার যদি পুরা এই যে দেখেন এই সার্কিটটাকে যদি এইভাবে করি, এই একটা মার্কার, আচ্ছা দেখেন আলটিমেটলি ওই 3টা 12 আসছিল কত 4, রাইট? আর এটা আর, এটা 10, এটা 60। তাহলে দেখেন এখন যদি আমি পয়েন্ট ডিনোট করি, তাহলে এটা একটা পয়েন্ট দিলাম এ, এটা কি বি, তাহলে এটাও কি বি। আমার মার্কার 3টা আনছি, 3টার একটাও কালি নেই, কি যে করি। আছে ওটা কি পার্মানেন্ট না হোয়াইট বোর্ড? হোয়াইট বোর্ড না পার্মানেন্ট? আচ্ছা, মার্কার নিতে চাইছে। আচ্ছা দেখেন, এখন দেখেন এই যে এই 4 আসছে আমার কোথা থেকে, এই 3টাকে প্যারালাল করলে। এখন দেখেন আমি পয়েন্টগুলো ডিনোট করতেছি, এটা এ, এইটা বি, এইটাও কি বি, এটা কি আমার ধরেন সি, এটা আমার ডি। এখন দেখেন এখান থেকে যখন আমি যাচ্ছি এ থেকে বি গেছে, বি গিয়ে কোনটা, ও আচ্ছা হ্যাঁ ওইটা সি হবে, সরি এটা গুড। আচ্ছা এইটা কি সি। তাহলে দেখেন এ থেকে আমার যাচ্ছে, তাহলে এ থেকে বি এই দুইটা এই এতটুকু, তার মানে কি এতটুকু আমার কি এ থেকে সি, রাইট? ইভেন এখন তাহলে এই 10-এর সাথে কি হবে, এই আর এই 4 যোগ করলে কি হয় সিরিজ হয়ে যাবে না, 10 যোগ 4 এই, তাহলে কি আসতেছে 14 প্লাস আর। এখন যদি আমি হ্যাঁ কারেন্ট তো পরে, এখানে তো কারেন্টের ডিরেকশন, এটা তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ওইটা কারেন্টের হইলে ওটা কারেন্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি, কারেন্টেরটা তো কারেন্টের ডিরেকশন দেওয়া থাকবে, ওইটা তো অন্য সার্কিট। এটা এটা তো এটা সেম, এই যে
এখানে কারেন্টের ডিরেকশন দেখা দরকার নেই, এখানে আপনি চিন্তা করবেন যে আপনার রেজিস্ট্যান্স কত আসবে সেটা ইকুইভ্যালেন্ট। কারেন্টের ডিরেকশন এটাতে দেখার দরকার নাই তো, এখানে কারেন্টের ডিরেকশন বের করতে বলে না, এটার কোয়েশ্চেনই আসবে যে আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু হোয়াট, এটার কোয়েশ্চেন হলো এটা। কারেন্ট বাইর করতে হলে তখন ডিরেকশন দেওয়া থাকবে। আচ্ছা দেখেন, তাইলে এখন এখানে আমার এইটাকে আমি রিমুভ করে দিব, রিমুভ করে দিয়ে জাস্ট এখানে একটা ইয়া দিয়ে দিব। কি না 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 হ্যাঁ না, মাঝখানে তো কিছু নাই, মাঝখানে না থাকলে তো সেম, এটা তো একটা শর্ট পাথ, এটা তো একটা শর্ট পাথ। আপনার যদি এখানে একটা রেজিস্ট্যান্স থাকতো, ফর এক্সাম্পল এরকম একটা কিছু থাকতো, তাইলে এটা ডি হয়ে যেত। তাহলে দেখেন এখন এই পুরাটা যখন আমার সিরিজ হয়েছে, তাহলে আলটিমেটলি আমার কি এখানে একটা রেজিস্ট্যান্স চলে আসছে, রাইট? তাহলে ইকুইভ্যালেন্ট এটা আসছে কত, 14 প্লাস আর আমার এ ছিল। তাহলে এখন আমার কি আছে দেখেন, তাহলে আমার এ পয়েন্টটাও এ, এইটাও এ, এইটাও কি হয়ে গেছে, এ হয়ে গেছে, এইটাও এ, এইটা সি, এইটা সি। তাহলে আমার এই দুইটা রেজিস্ট্যান্সের কি হয়েছে, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সেম হয়েছে, তাহলে এই দুইটা কি হয়ে যাবে, প্যারালাল হয়ে যাবে। তাহলে 1/r ইকুইভ্যালেন্ট বের করার সময় কি হবে, 1/60 প্লাস 14 প্লাস আর। জান আর এর ভ্যালু এই অ্যাসাইনমেন্টে করার সময় আর ইজ ইকুয়াল টু 6 ধরে নিন, ঠিক আছে? আর ইকুয়াল টু 6 ধরে নিন, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। তাহলে 1/60 প্লাস 1/20, তাহলে লসাগু করলে কত আসতেছে 60, তাহলে এখানে কত আসবে 1 প্লাস 3, তাহলে 4/60, কাটাকাটি করলে কত আসে 1/15, উইচ ইজ ইকুয়ালস টু আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস কত 15। তাহলে এই 15 এর সাথে এই 30 যোগ করে দিলে অ্যান্সার কত 45, তাহলে এটার অ্যান্সার 45। ক্লিয়ার? আচ্ছা দেখেন, আপনাদের অ্যাসাইনমেন্টের মনে হয় অর্ধেক অঙ্ক আমি ক্লাসে করাই দিলাম। এই অ্যাসাইনমেন্ট থেকেই পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। আরেকটা করেন তো আজকে, এটা করেন, প্র্যাকটিস করেন, এটা করেন সবাই, এটা করেন, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবেন। এখানে নোটগুলা দেয়া আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবেন, এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করেন, করেন। স্যার 20 আর 3 এটা হচ্ছে রেজিস্ট্যান্স না, 20 আর 3 হ্যাঁ সিরিজে আছে, সমান্তরাল না, শ্রেণীতে বলছিলাম, এটা বাংলা ফিজিক্সের লাইন। হ্যাঁ এটা প্যারালাল না তো, এটা তো সিরিজে আছে, কারণ এটা তো কোনো পয়েন্ট তো কানেক্টিং নাই। একটা পয়েন্ট শুধু সেম, একটা পয়েন্ট সেম, কিন্তু এর এন্ডিং পয়েন্ট কই, এন্ডিং পয়েন্ট তো সেম না। করেন, কে পারবেন করেন দেখি। এর আগে বোনাস পাইছেন কে কে, 1 2 3, না না আজকে পাইছে এরা 3 জন। দেখি বাকিদের জন্য সুযোগ, বোনাস 3 মার্ক, আপনারা পেলে 2 দেন। যারা এখন পারবেন তাদের জন্য 3, আর যারা আগে বোনাস পাইছেন তাদের জন্য 2। আচ্ছা অলরেডি ওই যে ওনার 10 মার্ক বোনাস হয়ে গেছে, এর আগের ক্লাসে 7, আজকে 5, 12 মার্ক বোনাস হয়ে গেছে, মানে 2-3 গ্রেড লাভ দিছে সে। না তার ল্যাবে আছে 5, ল্যাবে 5 খুব কম আছে। ও ভালো কথা, নেক্সট ল্যাবে কিন্তু আমি কিন্তু একটা ঘোষণা দিছি, সেটা হলো যারা 3টা ল্যাব করছেন শুধুমাত্র তাদের জন্য, যারা 3টা ল্যাব করছেন তারা যদি, যারা ল্যাব মিস করছে তাদেরকে একটা গ্রুপ করে দিব, ওই ফ্রেন্ডদেরকে যদি আগের ল্যাবগুলো বুঝাইতে পারেন এবং আসেন ওই ল্যাবগুলো বুঝাইতে পারেন এবং শেষ করতে পারেন, তাহলে 10 মার্ক বোনাস ল্যাবে। হ্যাঁ যে কোনো একটা এক্সপেরিমেন্ট। আপনি 3টা করছেন? হ্যাঁ ঠিক আছে, যে কোনো একটা এক্সপেরিমেন্ট, কারণ আমি আলাদা গ্রুপ করে দিব, ধরেন যারা 1 নাম্বারটা মিস করছে তাদেরকে একটা গ্রুপ করে দিব, 2 নাম্বার মিস করছে তাদেরকে একটা গ্রুপ। এখন ধরেন আপনি যদি 2 নাম্বারটা এক্সপার্ট হন, 2 নাম্বারটা যাবেন বুঝাবেন। ওরে ভাই ঠিক আছে, ওইটা বুঝাইতে পারলে বোনাস 10 হয়েছে। এটা দেখি আনেন।
বাকিরা কি হইলো? মা একজন তো মাথায় হাত দিয়ে বসে আছে। স্যার এ থেকে 10 গেছে, হ্যাঁ আর ওইখান থেকে এটা 5 আর 20 আর এটা মাঝখান দিয়ে মূলত যোগ করা not কই? যেটা ওই ঘোরা হ্যাঁ, গেছে হ্যাঁ, হ্যাঁ। ওটার মতো মাঝখান দিয়ে যোগ করা, মাঝখান এটা দিয়ে- প্যারালাল। প্যারালাল, হ্যাঁ 20 আর 5 এ 4 হয়, 4 হয়। আর সেম দিক দিয়ে এভাবেও বিয়ে থেকে 3 টোটাল কত আসছে? স্যার তাহলে স্যার এই যে 10 4 2 8 আসছে স্যার 10 4 2 8, হ্যাঁ তাহলে কত? 14, হ্যাঁ 24। ঠিক আছে। বলেন। না, আপনি পেঁচায় ফেলছেন। না ওনারটা কেউ দেখবেন, রাখেন পরে। না 20.5 না, কাছাকাছি 24। আচ্ছা দেখেন, এই যে পয়েন্টটা, ট্রিক্সটা দেখেন, এই পয়েন্টটা এইভাবে ঘুরে এখানে গেছে। আলটিমেটলি কি এই পুরোটা মাঝখান দিয়ে কি একটা শর্ট? বুঝে গেছে? বুঝেন নাই? এই দেখেন এই লাইনটা, এই মাঝখানে কিছু আছে নাই তো, তাহলে এই পয়েন্টটা যেই কথা, এই পয়েন্টটা কি একই কথা না? মানে কি এটা শর্ট? এটা কি নোট কি একই না? কারণ শর্ট করা তো, শর্ট সার্কিট বুঝেন? আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই। ধরেন শর্ট সার্কিট কি জিনিস? কারেন্টের সবসময় একটা নেচার থাকে, সে সবসময় ইজি রাস্তা খুঁজে, সবসময় ইজি রাস্তা খুঁজে। তো শর্ট সার্কিট মিনস হলো ওখানে কোনো বাধা থাকবে না, কোনো রেজিস্ট্যান্স থাকবে না। তার মানে কি ওই রাস্তাটায় কোনো রেজিস্ট্যান্স থাকবে না। তাহলে আলটিমেটলি যদি আমি এই সার্কিটে কারেন্ট দেই, সবচেয়ে দ্রুত ও কোন দিক দিয়ে যাবে? এই রাস্তা দিয়ে যাবে, কারণ ওকে তো কেউ বাধা দিচ্ছে না। তো তার মানে কি এই রাস্তাটা কি করা? শর্ট করা। তো এটা এইভাবে শর্ট দেখানো যে কথা, আপনি তো মাঝখান দিয়ে একটা লাইন টেনে দিতে পারেন, পারেন না? একই তো কথা। আচ্ছা গেল। এখন দেখেন যদি ওইটা হয়, তাহলে এই যে 20, এই 20 আর এই 5 কি হয়ে যাবে? হ্যাঁ কেমনে? দাঁড়ান দেখেন, এফ এটার একটা মাথা এখানে গেছে, আপনি এটা শর্ট করেন, দেখে আঁকেন। এই যে সি থেকে এফ আঁকলাম আমি, ঠিক আছে? আর এখন মাঝখানে এদিক দিয়ে ডি এর এখান দিয়ে একটা রেজিস্ট্যান্স, তারপরে কি এই যে এখানে একটা, না না দেখতেছি না, আলটিমেটলি সার্কিটটা এরকম না দেখতে, যদি এই মাঝখানে রাস্তাটা শর্ট করে দিই। এবারে বের করেন, এবারে দেখেন এবারে কি আছে, এটা কি ডি, এই পয়েন্টটা কি বলছে? সি। তা আলটিমেটলি এটাও কি সি, কারণ সি আর এফ কি আমার শর্ট করা আছে। আচ্ছা তাহলে এইটা কি বলছে? এ। আর এখানে কত? বি। আর এটা কত? কত দিছে? ই দিছে না? ই। তা এবারে দেখেন কি হয়েছে, এটাও সি, এটাও সি, এটাও ই, এটাও ই। তাহলে এইটা আর এটা কিসে আছে? প্যারালাল। সেম এটা আর এটা কিসে আছে? প্যারালাল। করেন এখন ইকুইভ্যালেন্স বের করেন। এইটা আর এটা প্যারালাল, এইটা আর এটা প্যারালাল, বের করেন। প্যারালালই তো, এই যে আপনার সি আর এই যে এই রাস্তাটা কি শর্ট না? হ্যাঁ এটা তো মাঝখানে, হ্যাঁ তাহলে এটা মাঝখানে এঁকে দিলে কি হইতেছে? এই যে শর্ট লাইনটা আমি মাঝখানে এঁকে দিছি, তো তাহলে আলটিমেটলি তো এই যে পয়েন্টটা যেটা, এটা হচ্ছে সেম পয়েন্ট, এটা আর এটা সেম পয়েন্ট, তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স কি? তাহলে এটা কত? 6 ছিল না, আর এটা কত? 3। তাহলে 6 আর 3 এর প্যারালাল করলে কত আসে? ছয় আর 3 এর প্যারালাল করলে কত আসতেছে? এই যে এটা ফর্মুলা শর্টকাট আর ইকুইভ্যালেন্ট বের করার। তাহলে এখানে কত? আচ্ছা 6 আর 3 করলে কত আসতেছে? 2। আচ্ছা 2 আসলো। আর এই যে 4 আর ইয়া করলে, আচ্ছা 5 আর ইয়া করলে 4 আসছে। তাহলে আলটিমেটলি দেখেন এখন এগুলো সরায় দেন, এই যে শেষ। এবারে বুঝা গেছে রেজাল্ট 24 আসছে কেমনে, কারণ বাকি সব সিরিজ শেষ। তাহলে এই যে 10, 8-এ কত? 18, 2-এ কত? 20, আর 4-এ 24, শেষ।
মাঝখানের ওই লাইনটা এই যে দেখেন কোন এ আর বির পয়েন্টটা, না ওগুলো তো সিরিজ, ওটা তো কানেক্টেড হওয়ার তো প্রয়োজন নাই আপনার, ওটা তো সিরিজ। আপনার তো আলটিমেটলি এই যে এখানে কানেক্টেড না, তো আপনার জিনিসটা তো এরকম দেখেন, জিনিসটা লাস্টে ইভেনচুয়ালি জিনিসটা এরকম হয়ে যাবে, এই এমনি এমনি কানেক্ট হয়ে এদিকে একটা মাথা থাকবে, এদিকে একটা মাথা থাকবে, এই এরা এই যে এইভাবে কানেক্ট হয়ে যাবে, এই ওই যে পাতটা ওই জন্য দেওয়া হয়েছে, কারণ আপনি তো আলটিমেটলি এই লাইনগুলোতে তো এগুলো তো সরাতে পারবেন না, এটা তো কানেক্টেড, তো আপনার এদিকে যোগ করে যা আসবে ওইটার সাথে তো আলটিমেটলি এদিকে যোগ করে যেটা আসবে ওটা তো থাকবেই, মাঝখানে না হয় গ্যাপ থাকবে। এটা বুঝেন নাই কে কে? দেখে হাত তুলেন, তো লজ্জা পাওয়ার কিছু নেই, না বুঝলে আবার বুঝাই দিব, কারণ এরকম সার্কিট পরীক্ষায় আসবে, সলভ করতে হবে। হ্যাঁ, আপনার ক্লাসটা মিস দিয়েছেন আনফর্চুনেটলি। হ্যাঁ, কোন জায়গাটা বুঝেন নাই বলেন? পুরোটা ম্যাথ এখন ওই যে ওনার মতো অ্যান্সার যে আপনি তো আগে ক্লাস করেন নাই। আচ্ছা দেখেন, আবার দেখাই, নর্মাল কনসেপ্ট আপনি জানেন, সিরিজ প্যারালালের কনসেপ্ট বলেন তো দেখি। কি থাকে? সিরিজে যেটা সমান থাকে আর প্যারালাল কি থাকে? তো তাহলে কেন প্যারালাল? একটার পর একটা তো আমি দিতেই পারি, সিরিজ একটার পর একটা হলে কেন সিরিজ না? এই কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা দাঁড়ান, আপনার একটা রেজিস্ট্যান্সে আপনি বলেন। হ্যাঁ বলেন, কোনটা সিরিজে আছে কোনটা প্যারালাল আছে বলেন। এ শুধু আপনার জন্য কোয়েশ্চেন, বলেন কোনটা সিরিজে আছে কোনটা প্যারালালে আছে। আমি রেজিস্ট্যান্সগুলো বলতেছি, এটা ধরেন R1, এটা R2, এটা R3, R4। এই কেউ বলবেন না, শুধু ওনার জন্য। কোনটা সিরিজে আছে কোনটা প্যারালাল আছে বলেন। হ্যাঁ, তা R2 R3 প্যারালাল, এই তো, আর R1 R2 R4 সিরিজ। আচ্ছা ঠিক আছে, যাক অ্যাটলিস্ট পারছে। এখন দেখেন তো, যদি এই কনসেপ্টটা জানেন তাহলে একটা জিনিস দেখেন, এই কনসেপ্টটার মেইন কি, যে কোনো রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট যদি আমার সেম হয় তাহলে ওরা কিসে আছে? প্যারালালে আছে, রাইট? তাহলে প্যারালালের রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা কি? 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2। এটাকে যদি আমি সিম্পলিফাই করি, R1 R2 এখানে কি R2 প্লাস R1, তাহলে এটাকে আরও সিম্পলিফাইড করলে R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু আমার কি আসতেছে? R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটা একটা ফর্মুলার মতো দাঁড়ায় গেছে, রাইট? এটা হলো প্যারালালের ক্ষেত্রে। আর সিরিজের ক্ষেত্রে জাস্ট ডিরেক্টলি অ্যাড করে দিলেই হবে R1 প্লাস R2 সিরিজের ক্ষেত্রে। আচ্ছা, এখন যখন এই সার্কিটটা যখন চিন্তা করছি, তাহলে আমার এই যে পয়েন্ট F, এটা কি করা আছে? সি এর সাথে কি করা? শর্ট করা। সি এর সাথে কি করা? শর্ট কানেকশন করা। তাহলে এটা যদি শর্ট কানেকশন করা থাকে, তাহলে আলটিমেটলি এই লাইনটা, এই যে মাঝখান দিয়ে লাইনটা কি সেম? কারণ আমি তো এত দিকে ঘুরাইয়ে না করে, অর্থাৎ আমি ভাত কীভাবে খাচ্ছি এইভাবে খাচ্ছি, কিন্তু এখানে কি দেখাইছে? এমনি করে এসে খাচ্ছি, রাইট? অর্থাৎ হাতটা পিছন দিয়ে আনছে, তো পিছন দিয়ে না আমি ডাইরেক্ট কানেক্ট করে দিই। তো ডাইরেক্ট যদি কানেক্ট করি, এই সি এর সাথে এফ আপনি কানেক্ট করে দেন, করে দিলে কী হয়ে যায়? যে মাঝখানের রাস্তাটা কি শর্ট হয়ে গেছে, এটা তো আর দরকার নাই। তাহলে আলটিমেটলি সার্কিটটা তখন কীরকম হয়ে যাবে? যদি সার্কিটটা রিড্র করেন, সার্কিটটা যদি রিড্র করেন তাহলে আলটিমেটলি কি আসতেছে? এই মাঝখানে একটা লাইন আসতেছে, রাইট? অর্থাৎ মাঝখানে এই লাইনটা সি, এটা এফ বলছে, আলটিমেটলি দুইটা পয়েন্টে কি সেম। তাহলে আমার এখানে আর এফ লেখার দরকার নেই, এটাকে আমি সি লিখি, কারণ এটা শর্ট একটা পাথ, তাহলে সি। তো যে সি লিখি, তাহলে এবারে আমি ড্র করি। তাহলে ড্র করলে এখানে কি ছিল? একটা রেজিস্ট্যান্স ছিল, এইভাবে একটা রেজিস্ট্যান্স ছিল, এটা কত? 5। এরপরে এদিকে একটা রেজিস্ট্যান্স গেছে এখানে এইভাবে, আর আরেকটা রেজিস্ট্যান্স এভাবে গেছে, এটা কত ছিল? 20। আর এখানে কি ছিল? ডি, রাইট? ডি। তো তাইলে দেখেন, এই রেজিস্ট্যান্সের স্টার্টিং পয়েন্ট সি, এন্ডিং পয়েন্ট কি? ডি। আবার এই রেজিস্ট্যান্সেরও কি স্টার্টিং পয়েন্ট সি, এন্ডিং পয়েন্ট কি? ডি। তাহলে এই দুইটা কিসে আছে? প্যারালাল আছে। ক্লিয়ার? এই দুইটা প্যারালাল। তো সিমিলারলি আমার এই দুইটা তো প্যারালাল আছে, 6 আর 3 আছে না? কারণ আলটিমেটলি তো আমার 6টা কি এদিকে, তো এইভাবে তো এই, আর আমার এখানে এটা এই, তাহলে এই দুইটা তো প্যারালাল, রাইট? আর মাঝখানে একটা আছে এরকম এই। তো তাহলে এই দুইটাকে প্যারালাল করলে আমার আসতেছে কত?
2, আর এই দুইটাকে প্যারালাল করলে আসতেছে 4, আর বাকি আমার যেগুলো আছে সেগুলো সবগুলোই তো সিরিজ। এখানে 10 ছিল, এখানে কত 8, তাহলে সিরিজ, তাহলে ওগুলো কত 10 প্লাস 8, তাহলে ইভেনচুয়ালি ভ্যালু আমার কত আসতেছে 24 আর ইকুইভ্যালেন্ট। ক্লিয়ার? এবারে বুঝা গেছে? ঠিক আছে, ভিডিওটা বন্ধ করেন। থ্যাংক ইউ।